আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে একটা ফেসবুকের পেজ খুলবেন এবং পেজটাকে সুন্দর করে সাজাবেন। এই পেজের মাধ্যমে আপনি আপনার ডিজাইনগুলো সেল করতে পারবেন, প্লাস এখান থেকে আপনি অডিয়েন্স জেনারেট করতে পারবেন, সব কিছু এখান থেকে করতে পারবেন। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি গুগল ক্রোমে যাব। আচ্ছা, গুগল ক্রোমে যাওয়ার পরে আমার ফেসবুক লগ ইন আছে, অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট থেকে পেজটা করতে হবে। তো এখান থেকে লগ ইন করার পরে এখান থেকে মেনুতে ক্লিক করবেন, করার পরে এখানে পেজ লেখা আছে, এই পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে পেজ ক্রিয়েশনে চলে আসবে। এখানে আপনার পেজের নাম দিতে হবে, অবশ্যই এখানে একটা সুন্দর নাম দিবেন। আপনি যদি ব্র্যান্ড করে থাকেন তাহলে ব্র্যান্ডের নাম দিবেন, আর যদি আপনি নিজের নামে করতে চান নিজের নাম দিবেন। তো আমি নিজের নাম দিচ্ছি। এই যে দেখেন, এই নিচে এই সাইডে কিন্তু লাইভ দেখা যাচ্ছে, এই যে এখানে নাম উঠতেছে, এখানে দেখা যাচ্ছে। সো এখান থেকে আপনি আপনার নাম দিলেন বা আপনি আপনার কোম্পানির নাম দিলেন। ক্যাটাগরি এটা হলো গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইনার। এই যে গ্রাফিক ডিজাইনার হয়ে গেল। ডেসক্রিপশনটা আচ্ছা, আমি আমার মতো একটা লিখলাম, এটা যেমন তেমন করে লিখে দিয়েছি। এখানে ডেসক্রিপশনটা কিন্তু আপনাকে বুঝে শুনে ভালোভাবেই লিখতে হবে, না হলে সমস্যা। তো এখানে দেখেন আমার নাম দেওয়া শেষ, ক্যাটাগরি দেওয়া শেষ, ডেসক্রিপশন দিলাম, তারপর ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করে ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আরও কিছু অ্যাড করতে হবে। তার জন্য এখানে এটা দিছে হলো প্রোফাইল ফটো। আচ্ছা আচ্ছা, এখানে প্রোফাইল ফটোটা দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। করার পরে অবশ্যই আপনাকে আগে থেকে ফটোটা রেডি রাখতে হবে, আমি আপনাকে বলেছি। সো আগে কিন্তু আমি বলেছি যে আপনার পেজ খোলার আগে একটা কভার ডিজাইন এবং প্রোফাইল ফটোটা রেডি রাখতে হবে যে আপনি কোনটা দিবেন। তো আমি এই ফটোটা দিব। আচ্ছা, এটা লোড হয়ে গেছে, এখন আমি কভারটা দিব। এই যে কভারটা ডিজাইন করলাম, এই যে ফেসবুকের কভার, কাল আগের ক্লাসে আমরা যেটা ডিজাইন করেছি সেই কভারটা আমরা এখন আপলোড করে দিচ্ছি। আচ্ছা, চলে আসলো, দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এবং পেজের সাথে পারফেক্টলি মিলে গেছে। তো এখন আমরা এখান থেকে সেভ দিব। আচ্ছা, তো এখানে এসে একটা ইউজার নেম তৈরি করতে হবে। আমরা ক্রিয়েট, এখানে চাপ দেব, ক্রিয়েটের পরে এখানে একটা ইউজার নেম দিতে হবে। অর্থাৎ আপনার এই facebook.com/ তারপরে আপনার এই ইউজার নেমটা দিলে আপনার পেজটাকে সে অ্যাক্সেস করতে পারবে। তো এখানে দিয়ে SKOV, আচ্ছা, এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করলে, নর্মালি ক্লিক করলে আপনার এই নামটা এমটি আছে কি দেখাবে। ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব, এই যে আমার ইউজার নেমটা হয়ে গেছে, ডান। এখন দেখেন এইখানে কিন্তু ইউজার নেমটা শো করতেছে। আমি পেজটা একবার রিলোড দেই, দেখেন এইখানে কিন্তু আমার অ্যাড্রেস বারের জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ওই নামটাই চলে আসছে। তাহলে facebook.com/skov-graphics এইটা লিখলে সঙ্গে সঙ্গে আমার পেজটাকে অ্যাক্সেস করা যাবে। তাহলে আমরা প্রথমে পেজটা নাম দিয়ে ক্রিয়েট করলাম, ডেসক্রিপশন দিলাম, কভার দিলাম, প্রোফাইল পিকচার দিলাম, তারপরে আমরা এটা অ্যাড করলাম। এখন আমরা কি করব, একটা বাটন অ্যাড করব। তাই অ্যাড বাটনে ক্লিক করব। কন্টাকাস, এই কন্টাকাসে যেতে হবে। এই কন্টাকাসে ক্লিক করার পরে ওয়েবসাইট, এইখানে আপনি আপনার ফাইবারের লিঙ্কটা দিবেন। আপনার ফাইবারের যে প্রোফাইল আছে, প্রোফাইলের লিঙ্কটা দিবেন। জাস্ট এই বাটনে ক্লিক করার পরে, এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ফাইবার অ্যাকাউন্টে নিয়ে যাবে আপনার অডিয়েন্সকে। এবং এখান থেকে আমাদের কিছু সেটিংস করা লাগবে, সেটা হলো এই বাম সাইড থেকে আপনারা সেটিংসে যাবেন। আচ্ছা, এখান থেকে আপনি কিছু অ্যাক্সেস বন্ধ করবেন, কিছু ওপেন করবেন। যেমন এই যে ভিজিটর পোস্ট, এটা ডিসেবল করে দিবেন। সেভ চেঞ্জেস, আচ্ছা এখানে আর তেমন কিছু লাগছে না, আমরা মেসেজিংটা দেখে আসি। আচ্ছা, মেসেজিং এর ক্ষেত্রে এই যে এই সেই লিঙ্কটা, এইটা আপনি যখন শেয়ার করবেন আপনার ক্লায়েন্টকে, তখন সে আপনার পেজে মেসেজ দিতে পারবে,
চ্যাট করার জন্য আর কি। পেজ ইনফো থেকে আপনি আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস আমি এসকেওভি দিয়ে দিই 609। আচ্ছা, এই ইমেলটা দিলাম। আর ওয়েবসাইটটা এখানে কিন্তু অবশ্যই ফাইবারের সাইটটা দিতে হবে, আমি বারবার বলতেছি ফাইবারের সাইটটা দিবেন। এবং এখানে আপনার অ্যাড্রেস দিবেন। এখানে অ্যাড্রেস হলো বাংলাদেশ, ঢাকা। আচ্ছা, আপনার পোস্ট কোড জানা না থাকলে আপনি এখান থেকে পোস্ট কোডটা জেনে নেবেন 1700। আচ্ছা, এখানে আমি পোস্ট কোড দিয়ে দিচ্ছি। ওকে, তো এই আমার অ্যাড্রেস দেওয়া শেষ। এখন এখানে আর কিছু দেওয়া লাগবে না, অলওয়েজ ওপেন দিয়ে দিবেন। এই যে অলওয়েজ ওপেন, এটা একটা শপের মতো হবে আর কি। আচ্ছা, এটা আপনার কিউআর কোড হবে। এই যে এটা আপনার কিউআর কোড, এইটা কেউ যদি স্ক্যান করে তাহলে আপনার পেজটা পেয়ে যাবে। তো এই হলো ব্যাপার। এবং প্রাইস রেঞ্জ আপনি ডলার সিস্টেম করে দেবেন। এই যে এই ইনফরমেশন দেওয়া শেষ। এখন কিন্তু এখানে কোথাও সেভ করা লাগবে না, জাস্ট আপনি অন্য একটা ট্যাবে ক্লিক করলে ওটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আচ্ছা, টেমপ্লেটটা এখানে যাই, আমরা এডিট করি। তো টেমপ্লেটে আসার পরে এখানে আমাকে কিন্তু রিকমেন্ড করছে শপিংয়ের জন্য। তো আমরা এমনিতেই শপিং সাইট বানাচ্ছি, মানে শপিং পেজ, যেখান থেকে তারা ডিজিটাল প্রোডাক্টগুলো কিনতে পারবে। তো এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করব। আচ্ছা, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমাদের হয়ে গেল। এখন নোটিশে আসি। নোটিশে আসার পরে এখান থেকে নোটিফিকেশন সব অন করে দিতে হবে। এটা যখন পেজ খুলবেন ডিফল্টভাবে এটা অন করাই থাকে, তো এখানে আর কিছু করা লাগবে না। আচ্ছা, পেজ রোলটা আমরা একটু দেখে আসি। পেজ রোলটা হলো আপনি ছাড়াও আরও অ্যাডমিন বা মডারেটর আপনি যদি রাখতে চান তাহলে এখান থেকে আপনি তাদের অ্যাক্সেস দিতে পারেন, অ্যাডমিন বা মডারেটরের। সেটা হলো পেজ রোল। এই যে এখানে তার ইমেল বা ফেসবুক আইডি অ্যাড করে এখান থেকে আপনি অ্যাডমিন, এডিটর, মডারেটর যেটা দিবেন সে কিন্তু সেটা হয়ে যাবে এবং এই পেজটা সেও পরিচালনা করতে পারবে। আচ্ছা, পেজ অ্যান্ড পিপুল, এটা আমরা এখন আসবো না। যখন আমাদের অডিয়েন্স হবে, অনেক লাইক হবে, তখন আমরা এখান থেকে যদি কাউরে ব্লক করার দরকার হয় এখান থেকে আপনি ব্লক করে দিতে পারবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। এগুলো আমাদের এখন লাগবে না, আমরা পেমেন্ট সেকশনে আসব। তো এখানে পেমেন্ট সেকশনে আসার পরে সিলেক্টেড কারেন্সি, এখানে ইউএস ডলার দেখাচ্ছে, এটা কিন্তু ইনভিজিবল, এটা ভিজিবল না। সো এখানে আমাদের আর কিছু চেঞ্জ করা লাগবে না, ব্যাস হয়ে গেল। এখন আমরা পেজে ফিরে যাই। আমরা ফেসবুকে ক্লিক করব সরাসরি, করার পরে দেখেন এখানে আমার পেজ শো করতেছে, যে ইওর পেজ লেখা, এখানে ক্লিক করব আবার, আর এটা কেটে দিই। আচ্ছা, তো এখন গ্রাফিক ডিজাইন করার পরে আপনার ডিজাইনগুলো আপনি এই আপনার পার্সোনাল পেজে সাবমিট করবেন। তো এখন কথা হলো যে এখানে যখন আপনার লাইক ফলোয়ার হয়ে যাবে তখন আপনি আপনার ডিজাইনগুলো পোস্ট করবেন এবং উপরে টাইটেলে সুন্দর করে বিস্তারিত লিখে দিবেন। তাহলে যদি কারোর এটা পছন্দ হয় তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো সেটার জন্য পোস্ট করার জন্য গেট মেসেজ যেটা আছে এটাতে ক্লিক করবেন, তাহলে আপনাকে সে ইনবক্স করবে যদি তার পছন্দ হয়। তো এখান থেকে আপনি প্রথমে ফটোটা আপলোড দিবেন। আমি এই ফটোটা আপলোড দিচ্ছি। এই যে ফটোটা আসছে। এখন আমি এখানে লিখবো যে আমি ফেসবুক কভার ডিজাইনটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনি এভাবে লিখবেন না, সুন্দর একটা টাইটেল দিয়ে লিখবেন যে ডিজাইনটা আমি করেছি, ডিজাইন করতে এত সময় লেগেছে এবং এটার জন্য সামথিং কী কী কালার ব্যবহার করেছেন সবগুলো এখানে দিয়ে দিবেন কালার কোড সহ।
দেওয়ার পরে এবার লিখবেন কারোর যদি এটা প্রয়োজন হয় এই ধরনের ডিজাইন, তাহলে আমার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এভাবে লিখে তারপরে আপনি পোস্টটা করবেন। তো আমি এখানে ছবিটা মেবি আসে নাই, আরেকবার দেই। হ্যাঁ, এখন আসছে, এই যে ছবিটা আসছে। এবং এখানে আমি কিন্তু যেভাবে বলছি ওইভাবে লিখবেন, যে এই সম্পর্কে লিখবেন, এইটা তৈরি করার সম্পর্কে লিখবেন, যে এইটা তৈরি করতে এত সময় লেগেছে, এটাতে এই কালার ব্যবহার করেছে, এরকম ইনফরমেশন আছে, এর থেকে আরও সুন্দর করে করা যাবে, যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নিচে মেসেজ বাটন থেকে। তো এখান থেকে আপনি পোস্টে ক্লিক করবেন, জাস্ট পোস্ট, বা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিবেন, আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে জাস্ট পোস্ট করে দিবেন। আমরা যখন এটা পোস্ট করেছি, পোস্ট করার পরে দেখেন এখানে উপরে টাইটেলটা শো করবে, আর এখানে কিন্তু আমাদের পিকচারটা দেখাচ্ছে, মানে আমাদের ডিজাইনটা, এবং এখানে সেন্ড মেসেজ বাটন। এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য ছিল, যে এইটা করা। এই যে পেজে পোস্ট দেওয়াটা 1000 লাইক 1000 ফলোয়ার হইলে শুরু করবেন, তাহলে একটা ভালো ফলাফল পাবেন। আপনি বাইরের কান্ট্রির যে গ্রুপগুলো, ওখানে আপনার লিঙ্ক শেয়ার করে চেষ্টা করবেন আপনার পেজে বাইরের কান্ট্রির ইয়াগুলা নিয়ে আসার, মানে বাইরের কান্ট্রির অডিয়েন্সগুলো নিয়ে আসার আপনার পেজে। আচ্ছা, আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আপনি যদি চান তাহলে এটা প্রমোট করতে পারেন। এখানে আপনার একটু ডলার খরচ হবে, হয়তো আপনি $10 দিয়ে প্রমোট করলেন। এই যে এখান থেকে প্রমোটে আপনি যখন ক্লিক করবেন, আপনি এখান থেকে কিন্তু আপনার পেজ বুস্ট করে লাইক নিতে পারেন, লাইক গ্রো করতে পারেন, এবং ফলোয়ারও গ্রো করতে পারেন। তো এই হলো ব্যাপার। আপনি এখন আপনার দায়িত্ব এই পেজটাকে 1000 ফলোয়ার করা, 1000 লাইক করা, এইটাই হলো আপনার দায়িত্ব। আর এইখানে এডিট ফলো বাটনে এসে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এডিট বাটন। এই যে এখান থেকে আপনি কি করবেন, কন্টাক্ট আস, এই কন্টাক্ট আসটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট বলতে ফাইবারের লিঙ্কটা দিয়ে দিবেন। যারা মার্কেটিং করে তাদেরকে আপনি 1000 টাকা বা 2000 টাকা দিলেন, এর বিনিময়ে আপনাকে সে 2000 বা 3000 বাইরের কান্ট্রির লাইক বা ফলোয়ার এনে দিল। যেমন আপনি টি শার্ট নিচটা পছন্দ করেন, বা টি শার্ট নিয়ে কাজ করতেছেন, বা ফিশিং নিয়ে, যারা ফিশার আছে বাইরের দেশের, তাদের কাছে আপনার পেজটাকে প্রমোট করে দিল কোনো মার্কেটার। তো বেটার হয় আপনি মার্কেটারকে কিছু টাকা দিলেন, সে আপনার পেজটা প্রমোট করে দিল। সো এই হলো ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা পেজ কিভাবে খুলতে হয় এবং পেজটাকে কিভাবে সেট আপ করতে হয়। এই হলো আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।